আজকে আমরা মাত্র 2 লাখ টাকা বাজেটে সুজুকি এফআইডিক্স কিনবো, তাও 2025 সালের মডেল। শর্ত একটাই থাকবে, বাইক হতে হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন। কিন্তু 2025 মডেলের এত ফ্রেশ একটা বাইক কি সত্যি আমরা 2 লাখ টাকার মধ্যে পাবো? এই বাজেটে বাইক খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত কি আমরা এই বাইকটি কিনতে পারলাম, নাকি বাজেটের কারণে আমাদের খালি হাতেই ফিরতে হলো? আজকে ঢাকার বাইরে থেকে আমার একজন সাবস্ক্রাইবার ভাই এসেছে শুধু একটা সুপার ফ্রেশ কন্ডিশনের সুজুকি এফআইডিক্স বাইক নেওয়ার জন্য। ভাইয়ের বাজেট সর্বোচ্চ 2 লাখ টাকা থেকে 2,20,000 টাকা। তার চাওয়া একটাই, বাইক হতে হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন, জেনুইন এবং অথেন্টিক। কিন্তু প্রশ্ন হলো, 2,20,000 টাকা বাজেটে কি সত্যি এমন কন্ডিশনের সুজুকি এফআইডিক্স পাওয়া সম্ভব, যেটা দেখলে মনে হবে একদমই নতুন বাইক? শেষ পর্যন্ত ভাইয়ের বাজেটের মধ্যে কেমন কন্ডিশনের বাইক খুঁজে বের করতে পারি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ওটা হালকা পাতলা একটু ধরেন ওই যে শাইনিং পলিশ বলে না, ওটা থাকেই দেওয়া। এটা নিলে কেমন রাখতে পারবেন ভাই? আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা আপনি চালান, বাইরে দিয়েও চালান, আপনিও চালান। এক্সার তো জীবনে কম বেশি চালাইছেন, এটা একটু চালাইলে বুঝে যাবে। ইনশাআল্লাহ টোটাল হবে, কিচ্ছু করা লাগবে না, খালি নিজে চালান। গাড়ি এটা ধরেন একটু কম কিলোমিটার চলছে, তো যেমন ওইটা নিলে আবার আপনি একটু কমে নিতে পারবেন, ঠিক আছে? ওটা আবার একটু চলছে বেশি। আমি তো বলছি আপনাকে ফার্স্টে মানে ম্যাচের কথা বললাম না, হ্যাঁ, হ্যাঁ। আমার বাজেট ছিল আপনার 2, 2, 5, 10। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে বাজেটটা আমি দেখি নাই, তারপর হ্যাঁ। আমি চিন্তা করছি বা জিজ্ঞেস করছিলাম যে 2, 10 পাশে আমি যে কন্ডিশনটা পাবো তা নিয়ে আমি স্যাটিসফাইড হবো না। 10,000 টাকা বাড়াইনি, ঠিক আছে? যদি হ্যাঁ। আমি একটা ভালো পাই, এটা পছন্দ হয়েছে, তখন আপনি 18-20 যদি পান আমার জন্য ভালো। নাহলে আমার আর একটু দেখি। এটা না, আপনি আপনি সেকেন্ড হ্যান্ড জায়গাতে এগুলো দেখতে পারবেন না। হ্যাঁ, মানে এই টুকটাক খোঁচাকাছি হালকা পাতলা এগুলো থাকবে। এগুলো নতুন বাইক না। হ্যাঁ, এগুলো মেজর কোনো কিছু না ভাই, বুঝছেন? একদম ব্র্যান্ড নিউ যখন নেবেন তখন খোঁচাকাছি হইলে ওগুলো দেখতে পারবেন। আপনি টাঙ্কি দেখেন, ডিস্ক দেখবেন, এগুলো দেখবেন সব ফুল অথেন্টিক আছে। টানেন ভালো গাড়ি থাকলে ধরেন এক দেখাতে পছন্দ হয়ে যায়, বুঝছেন? গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ দিব, কিন্তু এর আগে আমি একটা ছোট কথা বলি আর কি। আমাদের বাজেট একটু কম ভাই, বাজেট মোটামুটি আমাদের 15 ছিল। গাড়ি পছন্দ হয়েছে, আমরা আর একটু বাড়ানোর চেষ্টা করতেছি। আপনি বসেন ভাইয়া, হ্যাঁ বসেন। ওটা লুপ করে নেবো, সমস্যা নেই। আমাদের গাড়ি ফ্রেশ থাকলে সব ফ্রেশ। টেস্ট ড্রাইভ দিতে নামলাম আর রাস্তায় জ্যাম লেগে গেছে। গাড়ি খুবই স্মুথ ভাই, বুঝছেন? গাড়ি খুবই স্মুথ, আপনি চালালে বুঝতে পারবেন। পুরো মিটার পাঞ্চ করা যায় না? মিটার পাঞ্চ করা যায়, কিন্তু সব গাড়ি তো মিটার পাঞ্চ করে না। যেগুলো ধরেন আপনার আগের মডেলের গাড়ি, 23-এর গাড়ি, 22-23, ওইগুলো মিটার পাঞ্চ করা। হ্যাঁ, কারণ নতুন গাড়িতে মিটার পাঞ্চ করে না, তো এগুলো চলে কম, ওরা কম কিলো চলা কিনে ওইভাবেই সেল করে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা বাইক বের করলাম 2025-এর একদম শেষে কেনা। এই বাইকটা 2025 সালের ডিসেম্বরে, মিটারে আছে 3000 কিলোমিটার, একদম জেনুইন আছে। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে তাও জেনুইনটা বলাটা একটু টাফ হয়ে যায়, বাট এই গাড়ির কন্ডিশন দেখে আমার কাছে জেনুইনই মনে হচ্ছে। একটা গাড়ি ভাই চাকা টাকা দেখলে, ডিস্ক দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িটা আসলে কত কিলোমিটার চলা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা বেশ ভালো লাগছে। টেস্ট ড্রাইভ দিতে বের হয়েছি, আর হচ্ছে জ্যাম লেগে গেছে। বাইকটা বেশ ভালোই আছে, ফ্রেশ আছে, এবং থ্রোটল রেসপন্সটাও খুবই ভালো, স্মুথ, একদমই বাটার স্মুথ। এবং এই বাইকের সাথে আপনার সার্ভিস বুক অ্যাভেলেবেল আছে, 2টা চাবি আছে। আর এই বাইকটা হচ্ছে অন টেস্ট অবস্থাতে আছে, যদিও বাইকটার প্রাইস বলছে 2,25,000 টাকা। এটা হচ্ছে এফআইডিক্স, সুজুকি এফআইডিক্স 2025-এর মডেল। খুব ভালো, খুব একদম স্মুথ। গাড়ি চালাবে কি গ্রামে নাকি ঢাকাতেই? গাড়ি চালাবা কোথায়? গ্রামে। কোন জায়গায়? শিবচর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গাড়ি ফুল ফ্রেশ আছে, একদম একদম কচকচা। কি অবস্থা ভাই, কি বুঝলেন? মোটামুটি কম কিলোমিটার চলা গাড়ি, তো এগুলো একদম ধরেন নতুন গাড়ির যে ফিল থাকে না, ওই সেম ফিলটাই আর কি। আপনি 10-20 হাজার টাকা কমে একটা গাড়ি একটু আগের মডেল নিলে, ওই গাড়িগুলো অলমোস্ট আপনার 5-10 হাজার টাকা কাজ করাইতেই হয়। একটু নতুন নতুন কন্ডিশন নিলে কোনো কাজ করানো লাগে না। হ্যাঁ, চালাতে পারবো না কেন? আমি বলে দিই, আসো 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 ভাই, আস্তে চালাও। হ্যাঁ, ওই যে ডিক্সে একটু তেল মারা, তো কম ধরবে। এ হচ্ছে আমাদের বাইক। আজকের
বাইক এটার ডিটেলসটা তো আমি অলরেডি আপনাদেরকে বলছি যে 2025-এর ম্যানুফ্যাকচার, 2025-এর শেষে কেনা বাইকটা। আর এই বাইকটা একদমই ফুল ফ্রেশ আছে। এবং বাইকের যদি আমি আপনাদেরকে টাঙ্কিটা দেখাই, টাঙ্কিটা একদমই ফ্রেশ। এই যে দেখেন চকচকা ঝকঝকা, একটা নতুন কন্ডিশনের গাড়ি যেমন থাকে দেখেন প্রত্যেকটা নাট। এবং এটার সাথে কিন্তু এই যে দুইটা চাবি পাইতেছি অথেন্টিক, দেখেন দুটোটা চাবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আছে। আর এটা হচ্ছে আপনার মিটারে আছে 3006 কিলোমিটার। আর বাইকে কোনো প্রকার কোনো ডেন্ট নাই। এবং চাকার অবস্থা যদি আমি এখন দেখাই, এই যে দেখেন চাকা, এবং এই যে হচ্ছে ডিস্কের অবস্থা, ডিস্ক চাকা সব কিছুই অথেন্টিক আছে। প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জিনিসই খুবই ফ্রেশ আছে, একদম অথেন্টিক বলা যায় এই বাইকটা। তো বাইকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানায়েন। ও আচ্ছা, প্রাইসটা বলে দিই, পরে বলে তো লাভ নেই। 2,22,000 টাকা, 2,22,000 টাকায় FIDX 3000 কিলোমিটার চলা, 2025-এর ম্যানুফ্যাকচার ইয়ার, 2025-এর ডিসেম্বরে কেনা। তো এই বাইকের সাথে আমরা সার্ভিস বুক পাচ্ছি এবং ফ্রি সার্ভিসও আমাদের আছে। আছে কোনো হ্যাঁ, দেখছেন এই কন্ডিশনের গাড়ি আসলে এই বাজেটে হয় না ভাই। আমি একটা দেখছিলাম 3300 রান করছে ওরা হলো আমার শিবচর, আপনি বললাম না 237 ফিক্সড। তেলটা কি এখান থেকে নিয়ে নিব? এখানে তেল নাই তো ভাই। আপনি এই যে বেটার লাইফ হাসপাতাল না, এই হাসপাতালের পরে পাম্পটা পাইবেন, সমস্যা নাই। চেসিস নাম্বার টম্বার সব মিলাইছি ভাই, একদম 100% হবে। চাইলে আপনি আবার দেন, আপনার সামনে আবার মিলাই দিই, কোনো সমস্যা নাই। এটা এই যে নরে, সবগুলো গাড়িতে একবার নরে, এটা গিফট দিছে যাতে না নরে। এটা লাগাই নিও, ওই 100-120 টাকা লাগবো। হ্যাঁ, তখন লাগাই নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, দুইটা লাগাই জোড়া কিনা নিবা, দাম আমাকে দাম। লাস্টের সংখ্যাটা বলো, ঠিক আছে? আর ইঞ্জিন নাম্বারটা নিচে 36 37 47, এই ইঞ্জিন নাম্বার 36 37 47, ঠিক আছে? সার্ভিস বুক ভিতরেই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত অনেকগুলো বাইক দেখার পরে বাজেটের মধ্যে আমরা একটা সুপার ফ্রেশ কন্ডিশনে সুজুকি FIDX খুঁজে পেয়েছি। সাবস্ক্রাইবার ভাইয়ের চাওয়া অনুযায়ী বাইকের কন্ডিশন, ইঞ্জিন, কাগজপত্র সবকিছু ভালোভাবে চেক করার পর বাইকটা তার পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত আমরা 2,22,000 টাকা বাজেটের মধ্যে আজকের বাইকটা কেনার কাজ সম্পন্ন করতে পেরেছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, একজন সাবস্ক্রাইবার ভাই এত দূর থেকে আমার উপর বিশ্বাস করে এসেছেন, আর সেই বিশ্বাস রাখতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় সার্থকতা। আমার সাবস্ক্রাইবার ভাইয়ের নতুন বাইকের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তাআলা যেন তার নতুন পথ চলা সুন্দর ও নিরাপদ করেন। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো বাইক কেনার ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফিজ।